মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করার স্বপ্ন দেখেন? তাহলে এই খবরটি আপনার জন্য। H-1B ভিসার ফি $1,500 থেকে $1 লক্ষ উন্নীত করেছে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশি টাকায় যা প্রায় $1,18,00,000 কিন্তু কি এই H-1B ভিসা? এটি হলো একটি বিশেষ ভিসা কর্মসূচি যা মার্কিন কোম্পানিগুলোকে বিদেশি দক্ষ কর্মীদের, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের কর্মীদের নিয়োগের সুযোগ দেয়। 2004 সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় প্রতি বছর প্রায় 85,000 কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হয়। মার্কিন পরিসংখ্যান দপ্তর বলছে, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল এবং গুগলের মতো টেক জায়ান্টরাই এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় সুবিধাভোগী। এই কোম্পানিগুলোতে শত শত বিদেশি কর্মী কাজ করেন। কিন্তু হঠাৎ কেন এই বিপুল ফি বৃদ্ধি? মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সরাসরি এর কারণ জানিয়েছেন। তিনি বলেন, যদি আপনারা দক্ষ কর্মী চান তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ডিগ্রি নেওয়া শিক্ষার্থীদের নিয়োগ করুন অথবা মার্কিনীদের প্রশিক্ষণ দিন। বাইরের লোকজনদেরকে আমাদের চাকরি কেড়ে নিতে দিবেন না। পরিসংখ্যান বলছে, 2000 সাল থেকে এ পর্যন্ত H-1B ভিসায় 25 লক্ষেরও বেশি বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন, যাদের অধিকাংশই ভারত ও চীনের নাগরিক। এই ফি বৃদ্ধির মাধ্যমে ট্রাম্প প্রশাসন স্পষ্ট বার্তা দিচ্ছে যে আমেরিকানদের চাকরি সুরক্ষিত রাখা তাদের প্রধান অগ্রাধিকার। এর প্রভাব কী হতে পারে? এই নতুন পদক্ষেপ নিঃসন্দেহে বিশ্বজুড়ে প্রযুক্তি খাত এবং দক্ষ বিদেশি কর্মীদের জন্য এক বড় ধাক্কা। প্রশ্ন থেকে যায়, এই কঠোর নীতি কি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত করবে, নাকি সত্যিই আমেরিকানদের জন্য নতুন সুযোগ তৈরি করবে? সময়ই এর উত্তর দেবে। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।